নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা। রান্নাটা শুরু করে দেব। তো আজকে সকালবেলার জলখাবারের জন্য যে রান্নাটা হবে সেটা দেখাচ্ছি আগে। পাতাকপির শাক হবে আর কি, তো শাক ভাজি আর কি যেটারে বলে। তো এই আলুগুলা ওইটার সাথে দিব। তো তেলটা বসিয়ে দিলাম এখানে সোমবারের জন্য। আমি একবারে সোমবার করে পাতাকপির শাকটা বসিয়ে দিই আর কি। তো সোমবারের জন্য এই যে মরিচগুলো ভেজে নিলাম, এখন মরিচগুলো একটু তুলে রাখবো। মরিচগুলো তুলে রাখবো, তেজপাতা একটা দুটা থাকবে, আর সাথে দিয়ে দিব জিরা। ফোড়নে আমরা জিরাটা দিই, আর মাঝে মধ্যে যদি মাছ টাছ দিয়ে রান্না করি তারপরে ওই যে মেথি ফোড়নটা দিই আর কি। তো জিরাটা যখন ফুটে উঠছে আলুগুলো ভেজে নিব। তো বন্ধুরা, শাকটা অনেকটা মিহি করে কাটা হয়েছে। কীভাবে কাটা হয়েছে? এই যে গ্রেটারের সাহায্যে আর কি। এই গ্রেটার দিয়ে বসে শাকটা একবারে খুব দ্রুত কেটে নিয়েছি, খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম, আর এদিকে কপির শাকের জন্য ওই যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদ, নুন, একটু চিনি সব একসাথে আমি এখানে ছেড়ে দেবো। আগে তো সোমবারটা করে দিয়েছি বন্ধুরা। তারপর বন্ধুরা আলুগুলো ছেড়ে দিলাম। এই যে জলটা বের হয়ে গেছে না, এই জলে সিদ্ধ হয়ে একবার রান্নাটা শেষ হয়ে যাবে। তারপরে মশলাটা দিয়ে নামিয়ে নেব। ঢাকাটা সরিয়ে বন্ধুরা কপিটাকে একটু নেড়ে ছেড়ে আলুগুলো ভেঙে দিব আর কি। আর এবার দারচিনি এলাচি গুঁড়াটা আর দুইটা মরিচে শুকনো লঙ্কা আর কি, যেগুলো টালা, তো এগুলাকে ভেঙে দিয়ে দিলাম। আর এখানে কোনো কাঁচা লঙ্কা বা ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন আমি কিছুই দেবো না। এটা আমাদের নিরামিষ রান্নাই হচ্ছে বন্ধুরা। তো এভাবে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা, কেমন লাগে। খেয়ে দেখবেন, ভালোই লাগে বন্ধুরা। এই তো বন্ধুরা কপির শাকটা নামিয়ে নিলাম বন্ধুরা। এর সাথে সাথে কিন্তু ডালটাও হয়ে গেছে বন্ধুরা। তো আমি বলবো যে শুভ সকাল বন্ধুরা। সকালবেলার জন্য কপির শাকটা হয়েছে, তো তাই শুভ সকালটাই বললাম। এবার বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। তো সকালবেলার জলখাবারটা শেষ করে চলে আসলাম আর কি। তো এবার দুপুরবেলা রান্না করব। তো রুই মাছের মাথাটা আগে ভেজে নিই আর কি। এই ফাঁকে লাউটা কেটে নিয়ে আসবো। অনেক সময় না মুখে কথা ভালো আসে না বন্ধুরা, ওই যে কথা উল্টাপাল্টা চলে আসছে বন্ধুরা। তো কী করবো আর। তেজপাতা দিয়ে দিলাম, মেথি ফোড়ন দিয়ে দিলাম, এবার মাথাটা দিয়ে দিলাম। মাথাটা ভাজা হোক, এ ফাঁকে আমি লাউটা কেটে নিয়ে আসবো। হ্যাঁ, সেটা ভাজি হয়ে গেছে। এবার লাউয়ের সাথে নুন, হলুদ, চিনি একসাথে দিয়ে লাউগুলো ছেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা সরিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। অর্ধেক রান্না শেষ। রান্না করবো বন্ধুরা মাছের ঝোল। তো মাছের ঝোলের জন্য একটু ধনিয়া পাতা আর একটু জিরা বেটে নিচ্ছি। আর মাছটা হলো এখানে। এত বড় মাছ কিন্তু রান্না হবে না বন্ধুরা, কেটে নিব। বন্ধু মাছটা কেটে নিয়ে আসলাম। তারপরে কড়াইটা বসিয়ে তেলটাও দিয়ে দিলাম, কালো জিরাটা দিয়ে দাও। বাস, কালো জিরাটা ফুটে উঠুক, এই ফাঁকে আমি মাছগুলোকে একটু মেখে তারপরে তেলের ভিতরে দিয়ে দিব আর কি। এত অল্প কালো জিরা দিছো কারো বাবা? আমার না কালকে একটা দাদাভাই বললো আর কি, আর যে এত বড় ভিডিও না দেওয়ার জন্য, সেটার জন্য আজকে আমি একবারে তাড়াহুড়া করতে যাই আর মাছগুলো সব লেগে যাচ্ছে। কি করা যায় বন্ধুরা বলুন তো। দিয়ে দিলাম ওই যে ধনিয়া পাতা আর জিরা, তার দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু লঙ্কা। বন্ধুরা তরকারি সোমবারের ঠাটে মানুষটা বাঁচে না বুঝছেন। যে ভালো একটা সেন্ট বাড়িছে না, মাছগুলো ছেড়ে দিলাম, জল দিয়ে দিব, তারপরে নামিয়ে নেবে। এর ভাগে আর দেখাবো না। এদিকে মাছের ঝোলটা হচ্ছে বন্ধুরা, আর এদিকে লাউটা হচ্ছে। লাউর ভিতরে এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে ছেড়ে পুরাটা নামিয়ে নেব। আর মাছের ঝোলটাও নামিয়ে নেব। মাছের ঝোল ধনিয়া পাতা পড়বে না, ধনিয়া পাতা বাটা দিছি তো তাই। এই তো বন্ধুরা লাউটা নামিয়ে, এটা মাছ নামিয়ে নিলাম। সব কথাকে উল্টাপাল্টা আসতেছে বুঝছেন বন্ধুরা। বন্ধুরা কি কি পাক হয়েছে, আর কি কি দিয়ে পাক হয়েছে। মাছটা পাক হয়েছে বন্ধুরা ধনিয়া পাতার জিরা বাটা দিয়ে। তারপরে আর লাউ পাক হয়েছে ধনিয়া পাতা দিয়ে, মাছের মাথা দিয়ে। আর কপির শাকটা হয়েছে সকালবেলার জন্য, ডালটা দুপুরবেলার জন্য। এই নিয়ে বন্ধুরা আজকের রান্নাটা এখানে শেষ করে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই কথাটা কইছি যে অনেক